হ্যালো গাইস, আজকে আমরা বানাবো মোমোস। আজকে না কটা পাতাকপি কুচোছি, চলো না কটা মোমোস বানাই। খালি পাতাকপিতে হবে মোমোস, আর কিছু লাগবে না? আর কি লাগবে? এই যে তো সব রেডি। এই যে ময়দা, এই যে বেসন, এই যে কর্নফ্লাওয়ার, আর এই যে সরা, আর এই যে ছুরি। এটা মানে কাটে বানাবো। সো হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন মোমোস বানানোর জন্য সব কিছু সামান রেডি করব। ফার্স্ট পেঁয়াজগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নেব। এখন আমরা একটু হিসাব মতো ময়দা নিয়ে নিচ্ছি, তারপরে একটু লবণ আর একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে কিছু সময়ের জন্য একটা পলিথিনে বাইন্ধে রেখে দেবো। তারপরে কয়টা মিল মেকার মানে সয়া বড়ি ভিজায় রাখছি, ওই কয়টা এখন গ্রেট করব। তো দেখো ওই যে উঠা দিচ্ছি এখন গ্রাইন্ডারে। দেখো এইভাবে এরকম হবার পরে সব নামায় দেবা। নামানোর পরে একটু আদা রসুন দিয়ে এগুলোকে পেস্ট করে নেবা। নেওয়ার পরে এগুলো হয়ে গেছে। দেখো কড়াই ভালোভাবে গরম হয়ে যাবার পরে একটু তেল দিয়ে দিয়েছি। দেখো এখানে পাতাকপিগুলো ভাজা ভাজা করে নেব। ফার্স্ট আদা রসুনের পেস্টগুলো দিয়ে দেবা তেলের উপরে। ওইগুলো ভাজা ভাজা হয়ে গেলে পাতাকপিগুলো দিয়ে দেবা। পাতাকপিগুলো একটু ঘেটে তারপরে ওর ভিতরে এখন গ্রাইন্ডার করা মিল মেকারগুলো দিয়ে দিলাম। এখন একটু লবণ, একটু হলদি আর একটু লঙ্কার গুঁড়ি দেবো, দিয়ে ভালোভাবে ভাজে নেব। দেখো এই যে পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো মানে সিদ্ধ বি হয়ে গেছে। পুরো ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেলে এগুলো নামায় রাখবো এক জায়গা। তারপরে আমরা চাটনি বানানোর জন্য টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর এই যে টমেটোগুলো ছাড়াইয়ে এখন টমেটোগুলো গ্রাইন্ডার করবো। এর ভিতরে কটা শুকনো লঙ্কা দিয়ে দিছি। দেখো টমেটোগুলো মিক্স করে দিছি আর হয়ে গেছে টমেটোর চাটনি। তো এর ভিতরে কয়েকটা ধনে পাতা বি দিয়ে দিচ্ছি যাতে একটু টেস্টি লাগে। তো আমাকে টমেটো তো গ্রাইন্ডার করা হয়ে গেছে, এখন একটু কড়াইতে তেল দিয়ে এগুলো একটু তেলের করে দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা ঘ্রাণটা চলে যায়। সে আদা রসুনের পেস্ট দিয়ে এখন এর ভিতরে এই টমেটোগুলো ভালোভাবে ঢেলে দিয়ে মিক্স করে দেবো। তো দেখো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের টমেটোর চাটনি। তো এখন দেখো মোমোস বানানোর প্রসেস। সেই ময়দা ছোটো ছোটো গোল করে বেলে নেব, পাতলা পাতলা করে রুটি বানায়। এখন দেখো ওই রুটির ভিতরে এই যে সব মশলা দিয়ে ভালোভাবে এই যে মোমোসের ডিজাইন তো হচ্ছে না, আলুর বড়া পেঁয়াজের বড়ার ডিজাইন তো হচ্ছে। তো আমরা বানিয়ে নিচ্ছি পুরো বিভিন্ন প্রকারের মোমোস। তো দেখো এখন মোমোসের ডিজাইনগুলো দেখো, একটা আলুর বড়া, একটা বেগুনের চপ, এই যে সব হয়ে গেছে আমাকে বিভিন্ন প্রকারের ডিজাইনের মোমোস। এখন এগুলোকে ভালোভাবে একটু তেলে ভেজে নেব। তেলের দিকে গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে ভালোভাবে আমি সব করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। যে উল্টো পাল্টা দিচ্ছি একটু ভাজতে। তো দেখো রেডি হয়ে গেছে আমাকে মোমোস, তার সাথে বানাইছিলাম পাতাকপির মাঞ্চুরিয়ান। তো এখন সবাই চলে এসো খাতি, আমরাও বসে পড়ছি নিয়ে আমাকে বিভিন্ন প্রকারের মোমোস।